দর্শক, আমরা সবশেষ খবর জানার চেষ্টা করব। এই যমুনার আশপাশে আমাদের সহকর্মীরা আছেন। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এখন কি অবস্থা দেখছেন সেখানে? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আর্থিক পরিস্থিতি বলা যায় যে এখনও নিয়ন্ত্রণে আসেনি। কিছুক্ষণ আগেই ডিএমপি কমিশনার তিনি নিজে এখানে এসেছেন এবং তিনি বলছেন তারা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। এবং আন্দোলনকারীরা বলছেন যে তারা প্রয়োজনে এখানে জুমার নামাজ পড়বেন এবং এখানেই অবস্থান করবেন, এখান থেকে সরে যাবেন না। এবং দেখতে পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি সেটি কিন্তু আরও বাড়ানো হয়েছে। এপিবিএনের সদস্য, পুলিশ সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের যে দিকটা ওই দিকটাতে তারা অবস্থান করছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা তাদের সম্মুখভাগে তারা অবস্থান নিয়েছেন। এবং আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কোনো মূল্যে তারা এখানেই অবস্থান করবেন এবং এখান থেকে কোনো ক্রমেই তারা সরে যাবেন না। অর্থাৎ তাদের এক দফা দাবি যে নবম পে স্কেলের দাবি প্রজ্ঞাপনের যে বিষয়টি, সেই বিষয়টি আজকে দিনের ভিতরে যেন প্রজ্ঞাপন জারি করা হয় সেই দাবি তারা তুলছেন। এবং সেই দাবিতে মূলত আজকে সকাল 9টার পর থেকেই তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশের যে এলাকা, এই এলাকা কেন্দ্রিক যে কোনো সভা সমাবেশ মিছিল মিটিং এগুলোর উপরে 144 ধারা জারি করা আছে, সেজন্য মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদেরকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদেরকে আটকে দেয় এবং আটকে দেওয়ার পরই পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। টিয়ারশেল নিক্ষেপ, জলকামান, সাউন্ড গ্রেনেড এই জাতীয় ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে। এবং বলা যায় যে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এবং পুলিশ আন্দোলনকারী উভয়ে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। এবং এই অবস্থানে থাকতে গিয়ে অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিন্তু বেশ কয়েকজন, এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। আন্দোলনকারীদের মধ্য থেকেও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও অনেকেই আহত হয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং অপরদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের পক্ষ থেকে যে দাবিটি তোলা হচ্ছে, তারা বলছেন যে 5 আগস্টের পরে অর্থাৎ নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের যে দাবি ছিল যে পে স্কেলের যে প্রজ্ঞাপন সেটি যেন জারি করা হয়। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলের কমিশন গঠন করলেও পে স্কেলের প্রজ্ঞাপন কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। এবং আন্দোলনকারীরা বলছেন যে তাদের প্রত্যাশা ছিল 31 জানুয়ারির মধ্যে পে স্কেলের যে প্রজ্ঞাপন সেটি দেওয়া হবে এবং সেটি না দেওয়াতেই মূলত তারা হতাশা প্রকাশ করছেন এবং হতাশা থেকে ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং তারা দীর্ঘদিন ধরে এবং ক্রমান্বয়ে থেমে আবার লাগাতার কর্মসূচি কিন্তু তারা শহীদ মিনারে তারা লাগাতার কর্মসূচি দিয়েছেন এবং শহীদ মিনারে তারা বারংবার অবস্থান কর্মসূচি দিয়েছে। এবং আজকেও কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই মূলত তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা আসতে চেয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু অনেকটা মুখোমুখি অবস্থানে নিয়েছেন। এবং অপরদিকে যে কোনো মূল্যে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন, তাদেরকে সরিয়ে দেবেন। এবং আন্দোলনকারীরা বলছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সরবেন না। এখন পর্যন্ত ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ এবং বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। আতিক। জি আরিফ, আপনি থাকুন সেখানে। এবার একটু আমরা কাকরাইল মোড় এলাকায় চলে যেতে চাই। আমাদের সহকর্মী এজাজ সৌমিকের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সৌমিক, আমরা শুনছিলাম আরিফের কাছ থেকে যে তাদের দাবি দাওয়াগুলো বলছিলেন আন্দোলনকারী যারা রয়েছেন উপাসটাতে অবস্থান নিয়েছেন। আপনি যেখানে অবস্থান করছেন কাকরাইল মোড় এলাকায়, সেখানেও বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন কিনা সেটি জানাবেন। এবং এটি যেহেতু একদম প্রধান উপদেষ্টার বাসভবনের খুব কাছাকাছি, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সহকর্মীরা যেসব প্রসঙ্গ বলছিলেন তাদের অংশে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল বা শাহবাগ থেকে জড়ো হয়ে তারা ওখানে যারা আসছিলেন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে তাদের সেখানে বিক্ষোভটা বেশি ছিল। কিন্তু কাকরাইল অংশে তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারীর সংখ্যা কম।
যদিও তাদেরকে বলা হয়েছে যে তারা এই অঞ্চল ছেড়ে শহীদ মিনারে অবস্থান নেবেন এবং শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন বা বড় আকারে বিক্ষোভ করবেন বা তাদের কর্মসূচি ঘোষণা করবেন, কিন্তু এখানে অধিকাংশ বিক্ষোভকারীরাই সেটি মানছেন না এবং তারা এখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। যেহেতু তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, সুতরাং সেই হিসেবে পুলিশের ফোর্স এখানে বাড়ানো হয়েছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে ঠিক 10 মিনিট আগে বিজিবির একটা বড় অংশ এখানে জমায়েত হয়েছে এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে রাস্তাটি সেটি ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং কোনোভাবেই বিক্ষোভকারীরা যারা এই ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করতে না পারে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ 5 মিনিট আগে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ তাদেরকে হস্তক্ষেপ করে তাদেরকে থামিয়ে দেওয়া হয় এবং এখানে যারা বিক্ষোভ করছেন অর্থাৎ নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা হস্তক্ষেপ করে পরবর্তীতে সেটি বন্ধ করে দেন এবং শুধুমাত্র মাইকে স্লোগান দেওয়া হচ্ছে এবং স্লোগানের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তারা পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা এবং তারা বলছেন যে আগামী 12 ফেব্রুয়ারি অর্থাৎ ঠিক 6 দিন পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের আগে পে স্কেলের প্রজ্ঞাপন দিতে হবে এবং পে স্কেল না দিলে নির্বাচন হবে না বা নির্বাচনের আগেই দিতে হবে এনিহাও। এটি তাদের মূল দাবি এবং অনেকে প্লেট নিয়ে এখানে জড়ো হয়েছেন বা সরকারি কর্মচারীরা বলছেন, আমরা কথা বলছিলাম যে বছরের পর বছর যে ধরনের যে বেতন স্কেল নিয়ে তারা কাজ করেন সেটি বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ তারা বলছেন যে যে স্বল্প বেতন নিয়ে তারা রাজধানীতে বসবাস করেন বা ঢাকায় যারা সরকারি কর্মচারীরা রয়েছেন সেটি আসলে জীবনযাত্রার যে ব্যয় যে পর্যায়ে চলে গেছে সেই পর্যায়ে এসে আসলে শিক্ষা থেকে শুরু করে মৌলিক যে প্রয়োজনগুলো রয়েছে সেটি এই বেতন দিয়ে আসলেও জীবনযাপন করা কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এই অন্তর্বর্তী সরকারের অধীনেই এই পে স্কেলের প্রজ্ঞাপনটি বাস্তবায়ন করতে হবে, এই দাবি তাদের। জি শৌমিক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা কাকরাইল মোড়ের চিত্র দেখছিলাম আমাদের সহকর্মী এজাজ শৌমিকের কাছ থেকে। এজাজ শৌমিক জানাচ্ছিলেন সেখানে আসলে এখনও বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন, যদিও সংখ্যায় খুব বেশি না, যেটি কাকরাইল মোড় এলাকায় রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এরই মধ্যে আমাদের সহকর্মী কাজী ফয়সাল যুক্ত হয়েছেন যমুনার সামনে থেকে। ফয়সাল, একটু জানাবেন যে সেখানে কি চিত্র দেখছেন? অনেকটা খালি দেখতে পাচ্ছি, কারণ দুপাশে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের আটকে দিয়েছেন। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক চিত্র যদি জানান। আতিক, যমুনার সামনে একেবারেই একটু শুনশান নীরবতা, যেহেতু এখান থেকে ঠিক কিছু সময় আগেই কিন্তু এখানে বিক্ষোভকারীরা ছিলেন, তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং কয়েক দফে অভিযান চালিয়ে অ্যাকশনে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়েছে যমুনার সামনে থেকে, অর্থাৎ মূল ফটকের সামনে থেকে। এখান থেকে কিছুটা দূরে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়, আমরা সেখান থেকে কিন্তু শব্দ পাচ্ছি। সেখান থেকে কিন্তু এই পর্যন্ত 5 থেকে 6টি সাউন্ড গ্রেনেড যে পুলিশ ছুড়ে মেরেছে সেটির শব্দ আমরা পেয়েছি এবং সেখানে কিন্তু এখনও পরিস্থিতি অনেকটা ঘোলাটে অবস্থায় রয়েছে, কিন্তু যমুনার সামনের অবস্থা অনেকটা ঠান্ডা এবং এখানে কিন্তু বিজিবি সদস্যরা রয়েছে, এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতনরা কিন্তু এখন ঠিক ইন্টারকন্টিনেন্টালের দিকে ছুটছেন, যেহেতু সেখানে বেশ কয়েকটি শব্দ কিন্তু আমরা পেয়েছি। এখানে আপনি দেখছেন যে কোস্টগার্ডের একটি টিম কিন্তু এখানে এসেছে। কোস্টগার্ডের সদস্যরা কিন্তু এখানে তারা নিরাপত্তার জন্য এসেছে এবং তারা এখানে কিন্তু হেঁটেই কিন্তু টহল দিচ্ছেন এবং তারা এখান থেকে যেহেতু আমরা আসলে এখানে দেখছেন যে কোস্টগার্ডের সদস্যরা এখানে রয়েছেন এবং এখান থেকে কিছুটা দূরেই যেহেতু ইন্টারকন্টিনেন্টাল এবং সেখানে কিন্তু আমরা বেশ কয়েকটি সাউন্ড গ্রেড ফুটার শব্দ পেয়েছি। আমরা সেখানে আমাদের একজন প্রতিনিধি রয়েছেন সুলতান মাহমুদ আরিফ, আমরা আসলে তার কাছে সেখানকার পরিস্থিতি জানতে চাইবো যে আসলে ওখানকার পরিস্থিতি এখন কি। কাজী ফয়সাল, এখানকার পরিস্থিতি এখন পর্যন্ত বলা যায় যে একেবারে উত্তপ্তময় একটি পরিস্থিতি রয়েছে। বারবার টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জলকামানের মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং অপরদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন তারা এখানেই অবস্থান করবেন, সড়ক ছাড়বেন না, যেহেতু 144 দ্বারা জারি প্রধান উপদেষ্টা বাসভবন কেন্দ্রিক এই এলাকাগুলোতে, যার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক
চেষ্টা করতে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বলা যায় যে গোল চত্বর যেটি রয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার আগে যে গোল চত্বরটি সেই গোল চত্বর থেকে মূলত তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সরিয়ে দিলেও তার পাশের যে সড়কগুলো রয়েছে ভিতরে যে সড়কগুলো সেই সড়কগুলোতে সেই গলিগুলোতে মূলত তারা এখন অবস্থান করছেন এবং সেই গলির মুখ থেকে যখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরে যায় তখন আবারও তারা এসে এই জায়গাটি তারা দখলে নেওয়ার চেষ্টা করে এবং একটি অংশ কিন্তু বলা যায় যে একটি অংশ কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে রয়ে গেছে, অর্থাৎ যারা রয়েছে তারা হলো ইনকিলাব মঞ্চ, অর্থাৎ ইনকিলাব মঞ্চের যারা তারা কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে এখন পর্যন্ত অবস্থান করছেন এবং তারা এখানে আজকে যেহেতু শুক্রবার জুমার দিন সেই জুমার নামাজ তারা আদায় করবেন এবং অপরদিকে বলা যায় যে যারা পে স্কেলের দাবিতে আন্দোলন করছেন তাদেরকে মূলত এখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন অর্থাৎ ওসমান হাদির হত্যার বিচার যেন জাতিসংঘের তদন্তে দেওয়া হয় সেই বিষয়টি নিয়ে গতকাল রাত থেকে যারা আন্দোলন করছেন ইনকিলাব মঞ্চ তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এখন আমি যাদেরকে দেখানোর চেষ্টা করছি এরা মূলত ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে তার হত্যার বিচারের দাবিতে তারা গতকাল রাত থেকেই তারা যে অবস্থান কর্মসূচি পালন করছেন সেই অবস্থান কর্মসূচির অংশ হিসেবে তারা এখন ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন এবং তারাও বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে সড়ক ছাড়বেন না, তেমনটি তারা বলছেন এবং তাদের আশপাশে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা এখানেই আজকে সালাতুল জুমা অর্থাৎ শুক্রবারের যে জুমার নামাজ সেটি আদায় করবেন এবং অপরদিকে পে স্কেলের দাবিতে যারা আন্দোলন করছেন তারা ঠিক আজকে সকাল 9টার পর থেকেই তারা তাদের আন্দোলনটি করছেন এবং আজকে এক দফা দাবিতে মূলত তাদের আজকের এই আন্দোলন এবং এর আগেও 5 আগস্টের পরে বহুবার কিন্তু এই পে স্কেলের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের দাবিতে মূলত তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা করেছেন, বিশেষ করে শহীদ মিনারের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা বহুবার অপেক্ষা করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের প্রত্যাশা ছিল যে 31 জানুয়ারির মধ্যে তাদের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটি দেওয়া হবে, অর্থাৎ নবম পে স্কেল যদি হয় তাহলে সর্বনিম্ন বেতন যেটি হবে সেটি হবে 32,000 টাকা এবং সেই দাবিতে মূলত তারা 31 জানুয়ারি পর্যন্ত তারা প্রত্যাশাতে ছিল এবং সেটি না হওয়াতেই মূলত আজকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে তাদেরকে আটকে দেয় এবং তারপরে এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত বলা যায় যে উত্তপ্ত রয়েছে, আন্দোলনকারীরা বলছেন তারা তাদের এক দফা দাবি সেটি পূরণ করে তারা সড়ক ছাড়বেন। জি আরিফ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।